আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা খুশির সংবাদ বলি, সেটা হলো আমার, তারপর আপনাদের নিউজটা দিব। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি এই চ্যানেলটা খুলছি আসলে 2 মাস হলো, মানে 2 মাস হলো শুরু করছি। এটা অনেক আগে গুগলে অ্যাক্টিভ করা ছিল, ক্রিয়েট করা ছিল। 2 মাস হলো ভিডিও বানাইতেছি। তো 2 মাসের মধ্যে আমার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য সব শর্ত পূরণ হয়ে গেল। অ্যাপ্লাই করব কালকের মধ্যে। সবাই দোয়া করবেন যেন মনিটাইজেশনটা পেয়ে যায়। আর আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনাদের স্বপ্ন পূরণ হয়, ইউরোপে আসতে পারেন, ইতালিতে আসতে পারেন, সবাই নিজের পায়ে দাঁড়াইতে পারেন। এই দোয়াটাই করি সব সময়। ঠিক আছে, তো সবাই সবার জন্য দোয়া করবেন, এটাই বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো মাত্র কাজ শেষ হলো। এর ভিতরে আমার নিউজটাও দিলাম, আপনাদেরকে একটা নিউজ দিই আপনাদের। এই 2026 সালে আপনারা যদি 100% নুরুলস্তা পেয়েও থাকেন, কিন্তু যে কোনো একটা কারণ আপনাদের ভিসা রিজেক্ট হবে, মানে বিএফএক্সে জমা দেওয়ার পরেও। সেটা কি? সেটা হলো আপনারা যখন নুরুলস্তা পাবেন, যখন বিএফএক্সে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ফাইল জমা দিবেন, জমা দেওয়ার পরে আপনার ফাইলের যে নুরুলস্তা সঠিক আছে কিনা, নুরুলস্তার যে মালিক আছে আপনার যে মালিক, তাকে কিন্তু মেইল করা হবে বিএফএক্স থেকে বা ইতালি এম্বাসি থেকে মেইল করা হবে যে এই লোকটাকে কি আপনার এখনও প্রয়োজন কিনা, বা আপনি সব কিছু কন্ডিশন ফিল আপ করতে পারবেন কিনা। যখন মালিকে এই মেইলের উত্তর দিবে 1 সপ্তাহের ভিতরে, তখন কিন্তু তারা ভিসা ইস্যু করবে। ঠিক আছে, তখন কিন্তু তারা ভিসা ইস্যু করবে, এর আগে কিন্তু তারা করবে না। তো সবসময় বলি, আপনারা যখন বিএফএক্সে ফাইলটা জমা দিবেন, জমা দেওয়ার পর থেকে আপনার যে মাধ্যম আছে অথবা মালিকের সাথে যোগাযোগ রাখবেন, যেন তার মেইল চেক করে, 1 দিন পরে 2 দিন পরে চেক করে। ইতালি এম্বাসি থেকে যখন মেইল দিবে কনফার্ম, সে যদি অ্যাকসেপ্ট করে যে আমার হ্যাঁ লাগবে, তখন কিন্তু আপনার ভিসা এন্ট্রি হবে। এর আগে কিন্তু এন্ট্রি হবে না। আর যদি দেরি করে, তখন কিন্তু সমস্যা আপনাদেরও হবে, দেরি হবে। অথবা যে কোনো কারণে যদি আপনার বা মালিকে না দেখে, বা 1 সপ্তাহ 15 দিন পার হয়ে যায়, তখন তো সমস্যা আপনাদের হবে। সমস্যা হবে কি, আপনাদের হয়তো বা দেরি হবে। বা তো এই জন্যই বলে, যারা বিএফএক্সে ফাইল জমা দিবেন, দেওয়ার পর দিন থেকে অবশ্যই বলবেন যেন আপনার মালিকের সাথে যোগাযোগ রাখে, মালিকের মেইল রেগুলার চেক করে। এটাই নিউজ দিলাম আপনাদেরকে। আর তো সবার জন্য দোয়া। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।